নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2026 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 1 থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 225 নম্বর পেজের মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্রটি সম্পূর্ণ আলোচনা করছি, তোমরা লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে 1.1 ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত অপশান গই পরিবেশের ইতিহাস চর্চার বিষয়। 1.2 ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান অপশান ক্ষয়ে সরকারি নথি। 1.3 ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো অপশান কয়ে ডিরো জিওর অনুগামীদের। 1.4 প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন অপশান গয়ে উইলিয়াম জোন্স। 1.5 দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি অপশান ঘয়ে জাতীয়তাবোধমূলক নাটক। 1.6 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হল অপশান কয়ে বিটন বেথুন স্কুল। 1.7 ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল অপশান ঘয়ে কৃষক। 1.8 হুল শব্দটি নিয়ে বোঝানো হয় অপশান ক্ষয়ে সাঁওতাল বিদ্রোহকে। 1.9 দাদন কথার অর্থ অপশান কয়ে অগ্রিম অর্থ নেওয়া। 1.10 প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি অপশান গয়ে কৃষক বিদ্রোহ। 2 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন 1829 পাস হয়? উত্তর লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে। পরের প্রশ্ন, তিতুমির কোথায় বাঁশের কেলা বানিয়েছিলেন? 24 পরগনার নারকেলবেড়িয়া গ্রামে। উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ, এটা হচ্ছে ভুল। তা 2.2 হুতুম পেঁচার নকশা 19 শতকের কলকাতার কথা জানা যায়, এটা হচ্ছে ঠিক। তারপরে রয়েছে কি 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি রয়েছে জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লিখেন। ব্যাখ্যা একেটাই ঠিক। এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণার বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। 2 নম্বর বিবৃতি সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলার ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিল। ব্যাখ্যা দুইটাই ঠিক। বাংলায় সন্ন্যাসী ফকির সম্প্রদায় কোম্পানির শাসনের ফলে তাদের প্রথাগত জীবিকা থেকে বঞ্চিত হয়েছিল। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রথমে রয়েছে স্মৃতিকথাকে কিভাবে ইতিহাসের উপাদানরূপে ব্যবহার করা যেতে পারে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের রায় আর মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, লক্ষ্য করো। উত্তরটি এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, তোমরা পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.3 কোল বিদ্রোহের 2টি কারণ লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, তোমরা পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 3.4 ব্রাহ্ম সমাজের 2টি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো, তোমরা দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.5 চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ে 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 2টি। 4.1 2টি উদাহরণের সাহায্যে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা বিশ্লেষণ করো। এই যে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি
এখান থেকে শুরু করো, পরপর দেখাচ্ছি। এটা উদাহরণ হিসেবে প্রথম উদাহরণ দেখাচ্ছি, পরপর দেখে না পরপর। এছাড়াও ক্লাস 10 তথা দশম শ্রেণীর রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তোমরা বাংলা, ভূগোল, জীবনবিজ্ঞান প্রশ্নপত্রের সেটগুলো আলোচনা দেখতে পাবে। এত পর্যন্ত লিখবে। পরে সরলা দেবীর জীবনের ঝরাপাতা, এখান থেকে আবার শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 4.2 টিকা লেখো উডের ডেসপ্যাচ। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে না দেখাচ্ছি। এত পর্যন্ত লিখবে। 4.3 ঔপনিবেশিক অরণ্যায়ন ভারতের আদিবাসী জনগণের বিদ্রোহের প্রেক্ষাপট তৈরি করেছিল, মন্তব্যটির ব্যাখ্যা করো। এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও, তারপরে আবার এখান থেকে শুরু করো। এত পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস চর্চার চরিত্র অতি সংক্ষেপে আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় নারী, ইতিহাস চর্চার গুরুত্ব বিশ্লেষণ করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এত পর্যন্ত লিখবে। 5.2 ওহাবি ও ফরাজি আন্দোলনের চরিত্র তুলনামূলক আলোচনা করো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে লেখা। এত পর্যন্ত লিখবে, ছক করে সুন্দর করে লিখবে। পরের প্রশ্ন 19 শতকে চুয়ার বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করো, পরপর দেখাচ্ছি। এত পর্যন্ত লিখবে। 5.3 বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।